আসসালামু আলাইকুম। কালকে রাতেবেলা একটা ভিডিও দেখলাম, কি ঠাকুর না কি যেন নাম, বিএনপি নেতা, তাকে মাঝে মাঝে তৃতীয় মাত্রা দেখা যায়। মানে হচ্ছে জিল্লুর রহমান তাকে প্রমোট করছে। সে ঠাকুর বলতেছে যে নিকাব পরা হচ্ছে ইসলামে নাই আর কি। তো তার চুলকানির কারণ হচ্ছে মুরগি কবির শাহরিয়ার আর কি নাই এখন, যেখানে আছে গর্ত মুক্তিযোদ্ধা আছে না একজন, ওর নাম যেন কি, ওই যে টুনটুনি পুনপুনি বই টই লিখতো যে, হুমায়ুন আহমেদের ভাই, জাফর ইকবাল, সরি। তো এই ধরনের মানুষ তো নাই এখন আর, না? তো এরা তো টকশো করতেছে তৃতীয় মাত্রা যে, তো তৃতীয় মাত্রার জিল্লু তো আর প্রমোট করতে পারে না। এই মানুষটার টকশোটাগুলো দেখতাম, আর ছোটোবেলার থেকেই অনেক জনপ্রিয় একটা তৃতীয় মাত্রার সে উপস্থাপনা করে। তো সেই লোকের যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন দালাল বলতো আমেরিকার। তো আমরা তার পক্ষে সহানুভূতি বা তার পক্ষে ছিলাম। সেই লোক এখন কি প্রমোট করতেছে, এই হুমায়ুন আজাদের বই পড়ে যারা নিকাব নিয়ে কথা বলে তাদেরকে প্রমোট করতেছে। সে যখন কথা বলতেছে যে নিকাব নিয়ে এখন থেকে কথা বলতে হবে, ভয় পাইলে হবে না, ওই যে ঠাকুর যেটা নিকাব নিয়ে কথা বলছে, এবং নিকাবকে কী বলছে, কি ইহুদি নাকি কাদের যেন বেশ্যাবৃত্তির পোশাক নিকাব করা, নিকাব কোরিয়ান বেশ্যাবৃত্তি করতো। তো তার জ্ঞাতার্থে বলতেছি, এখনও সেম নিকাব পরে বা বুরকা পরে বেশ্যাবৃত্তি করে, বাংলাদেশেও করে। তার কারণ হচ্ছে মাঝে মাঝে দেখবেন বিভিন্ন পুলিশের যে হয় আর কি, অভিযান হয়, হোটেল থেকে এই বুরকা পরা মুখ ঢাকাগুলো বের হয়ে আসে, নিকাব পরা থাকে, বুরকা পরা থাকে। তো পোশাক একটা বিষয়, একটা পোশাক মানুষ, ইসলাম ধর্মের মানুষ যারা নিকাব করে বা মুখ বের করে রাখে, হাত খুলে রাখে, বিভিন্ন বিষয়ে মানুষ, তো নিকাব যে পরবে এটা একটা ইসলামিক পোশাক। নবীজির বা যারা সত্যিকার ইসলাম ধর্ম পালন করে সর্বোত্তম পোশাক হচ্ছে চোখ বের করে সম্পূর্ণ শরীর আপনার ঢোলা জামা দিয়ে ঢাকা, আর সর্বনিম্ন পর্দা হচ্ছে মুখ বের করে রাখা যাবে, হাতটা খুলে রাখা যাবে। কিন্তু সেখানে যদি ফিতনা থাকে তাহলে আপনার মুখ ঢাকা উত্তম। এটা হলো কোরআন হাদিসের কথা। গতকালকে আমি এই বিষয় নিয়ে রিসার্চ করছি। সব ভালো ভালো হুজুর যারা, ওই যে তাহিরের মতন ভণ্ড হুজুর না, মাজার পূজারি না আর কি। এবং এইসব কী জানতে পারলাম আমরা, যে নিকাব করা সর্বোত্তম পন্থা যেখানে ফিতনা থাকতে পারে। তো ফিতনা নাই বাংলাদেশে নিকাব। আপনার ওই যে মিজানুর রহমান আজহারী বলছে যে মুখ হলো মানুষের শরীরের রাজধানী। তো সেটা যদি দেখে মানুষ ফিতনা ছড়ায় তাহলে সেটা ঢেকে রাখা উত্তম। তারা যেহেতু অশ্লীল জামাকাপড় পরার বিপক্ষে কথা বলে না, কিন্তু ইসলামে নিকাব করা সর্বোত্তম পোশাক মহিলাদের জন্য, সেটা তারা চুলকায়। তার মানে হচ্ছে এরা হুমায়ুন আজাদের বই, ধার্মিক বই পড়ে এরা শিক্ষা লাভ করছে, কোরআন হাদিস থেকে না। সঠিক বা ইসলামের সম্পূর্ণ নির্দেশনা না মানা বা কিছু কিছু মানা এক বিষয়, আর ইসলামের বিষয়ে চুলকানি এক বিষয়। আমি জানি একটা খারাপ কাজ আমি করতেছি, সেই খারাপ কাজের ফলাফল কি হবে, কিন্তু এর বিপক্ষে যে না ইসলামে এটা করছে, এটা ঠিক করে নাই, বা এটা অমকের পোশাক, তো এইসব লোকরা আপনার মানে এরা কিন্তু টকশো করে, এদের কিন্তু মানুষ চেনে না। না, এই প্রথম দেখলাম এই লোকটাকে, মৌসালা, দাড়িটাই নাই, ক্লিন শেপ। তো এই লোকগুলো আবার নেকাব নিয়ে কথা বলছে। কেন তুই নির্বাচনে করতেছিস, নির্বাচন সময় নেকাব নিয়ে তোর এত চুলকানি কেন? আবার জিল্লুর রহমান পাশ থেকে হাসে, খুব খুশি হয়েছে ও কথাটা বলছে। তা বাংলাদেশে এই ধরনের মানুষগুলো না একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে মৃত্যুর আগ পর্যন্ত ওরা ওই যে এই হুইল চেয়ারে যাবে, এ করবে, এরা এই পর্যন্ত বেঁচে থাকবে। কিন্তু শহীদ ওসমান হাদির মতো মানুষ যারা বাংলাদেশের পক্ষে শক্তি, বাংলাদেশকে ভালোবাসে, সবার সমালোচনা করে এবং বাংলাদেশের উন্নতি চায়, বাংলাদেশটাকে নিয়ে স্বনির্ভর করতে চায়, বাংলাদেশে নিজের কথা বলবে, অন্য দেশে দালালি করবে না, এই ধরনের মানুষগুলো বাংলাদেশে টিকে থাকে না। রিসেন্টলি একটা আরটিভি নিউজে দেখলাম 4 জন সেনাবাহিনী একটা বাসায় ডাকাতি করছে। তো সেনাবাহিনী হলো কি, বাংলাদেশের নিরাপত্তার কাজে নিয়োজিত। তাদেরকে বাংলাদেশের মানুষ ভালোবাসে, দেশ রক্ষায় তাদেরকে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে নিয়োগ করা হয়। কিন্তু এখান থেকে যদি চুরি ডাকাতি করে এই সেনাবাহিনী কর্মকর্তা 4 জন 5 জন, তো এরা এই যে সেনাবাহিনীকে জন্য দায়ী হবে?
এই লোকটার মতন। নেকাব তো ইসলামিক পোশাক। নবীজির এক ওয়াইফ ছিল যে এক চোখ বের করে বসে বলে কি যে আমার চোখ একটাই যথেষ্ট রাস্তায় হাঁটার জন্য বা মানুষকে দেখার জন্য বা হাঁটার জন্য, আর এক চোখও সে দেখে রাখতেন নবীজির ওয়াইফ। আমরা যদি সেই লেভেলে যেতে না পারি, সেই লেভেলে যদি না যেতে পারি, তো সেটা আমাদের নিজস্ব সমস্যা। তাদের নিয়ে এই ইসলামের বিরুদ্ধে কথা বলা, ঘুরায় ফোরায় টুইস্ট করে কথা বলা, এরা হলো ওই যে শাহরিয়ার কবির, ওই যে হুমায়ুন আজাদ, এবং এরা হচ্ছে ওই যে টুনটুনি ঝুনঝুনি বই লেখে, গর্ত মুক্তিযোদ্ধা, তার মতন এরা, মানে তার মতন এরা ইসলাম বিদ্বেষী। এদেরকে যদি আপনার নাস্তিক বলেন, এদেরকে ভুল বলবেন। নাস্তিকরা, সত্যিকারের নাস্তিকরা কোনো ধর্মকেই মানে ডাইরেক্টলি কথা বলে না। প্রত্যেকটা ধর্মের যে তাদের কাছে নাস্তিক, অ্যাজ এ নাস্তিক হিসেবে যে খারাপগুলো থাকে সবগুলো তুলে ধরে। কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের থেকে কেউ নাস্তিক হয়েছে যে শুধু ইসলাম ধর্ম বাদে অন্য ধর্মকে নিয়ে কথা বলে নাই, এরকম মানুষের সংখ্যা বেশি না। শুধু ইসলাম ধর্মেই তাদেরকে চুলকায়। তো তাই এইসব নাস্তিকরা একটা জিনিস প্রমাণ দেয় যে ইসলামই যে সত্যি ধর্ম, মানে এরা নাস্তিক না, কিন্তু এরা হলো ইসলাম বিদ্বেষী, এটাই তার প্রমাণ। তো এদের সমস্যা হচ্ছে নেকাব না। নেকাব হলো ইসলাম ধর্মের একটা পোশাক, সর্বোচ্চ মহিলাদের সর্বোচ্চ পোশাক, যেটা পরলে উত্তম আর কি। এখন কেউ যদি না পড়ে, সে গুনাহ করতেছে, ভাইবে চিন্তা যদি করে, আল্লাহ তাকে মাফ করলে ইন ফিউচার ভালো হলে ভালো করতেও পারে। তো বিষয় হলো এরা কেন এই কথা বলতেছে, কারণ জামাত ইসলাম সামনে জনগণ ক্ষমতা আনতে যাচ্ছে। এরা ওই যে কি কার্ড দিবে, এই করবে সেই করবে, মাসে 10 লাখ পাবে, 20 লাখ পাবে। আলাউদ্দিনের চেরাক দিচ্ছে। কেউ বলতেছে 10 কেজি, কেউ বলছে 5 কেজি, কেউ বলতেছে 25 কেজি চাল পাবেন, আলু কবে 5 কেজি। কার্ড দেখাইলে পরে আপনি স্কুলে ভর্তি হতে পারবেন, কার্ড দেখায় সার পাবেন। এগুলো তোরে গেলে পরে তোর এমনি এমনি যাই দিয়ে দিবে, এমনি এমনি কার্ড দিবে আর দিয়ে দিবে। 10 কেজি চাল আওয়ামী লীগ খাওয়াইছে না? বাটপাড়ি কইরা এমন একটা দেউলিয়াত্বপনা চলে আসছে এদের মধ্যে যে এইসব লোভ দেখাইয়া চাল দিবে, এই দিবে সেই দিবে। এদের হলো নির্বাচনের প্রচলন হলো এটা। আবার একজন বলছে 10 লাখ পাবেন প্রতি বছর, 20 লাখ পাবেন প্রতি বছর। তো এই ধরনের কথাবার্তা বলে এরা ক্ষমতা আসতে দিতেছে। তা বাংলাদেশে আপনার ওই যে 5 আগস্টের পরে শুধু এই 1400 মানুষ মরছে, 12 থেকে 13% বাচ্চারা মরছে। এটার বিনিময়ে আপনারা আসছেন বাংলাদেশের রাজনীতি করার জন্য। কিন্তু এখন আপনারা গণতন্ত্রের পক্ষে হা ভোট দিবেন, সেটার জন্য আপনাদের চুলকানি। কেন চুলকানি? কারণ একজন 2বার বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। সংবিধানের অনেকগুলো চেঞ্জ আসবে, যে চেঞ্জে বাংলাদেশের জনগণের ভোট, জনগণের ইচ্ছার প্রতিফলন হবে। এই জন্য আপনারা ঘুরাই ফেরাই বুদ্ধিজীবীগিরি করতেছেন। বুদ্ধিজীবী করে কি, হা ভোটে দিবে না, জনগণ না ভোট দিবে, জনগণের ইচ্ছা। তাহলে আপনারা নিজেদের ভোট দেওয়ার সময় আবার কেন ওই কার্ডের করতেছেন, প্রতারণা করতেছেন? বানানো হলে কি শেখ হাসিনার মতন 15 বছর ক্ষমতা থাকতে চাবে? এই জন্য তো এরা হা ভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে। এরা হা ভোট দেওয়ার বিপক্ষে, কারণ ওই যে বংশতান্ত্রিক, বংশ পরম্পরা, রাজ পরিবারের ক্ষমতায়ন, এগুলো হবে না হা ভোটে যদি জয়যুক্ত হয়। বাংলাদেশের সাধারণ জনগণ এইসব ইসলাম বিদ্বেষীদেরকে না বলতে আমাদের অন্য কোনো ওয়ে নাই। একমাত্র আমাদের যে ইসলামিক দলগুলো আমাদের নির্বাচনে আসতেছে, তাদেরকে সামনে ক্ষমতা নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে, প্রতিবারই বলি, কারণ হচ্ছে বাংলাদেশে আপা যে দলকে সবথেকে বেশি ঘৃণা করে, তাদেরকে বেশি প্রতিদ্বন্দ্বী মনে করে। আবার আপার দেশ যাদেরকে সবথেকে বেশি প্রতিদ্বন্দ্বী মনে করে, যাদেরকে ক্ষমতা আনতে চায় না। আর বর্তমানে যারা যে মূলা ঝুলাইতেছে, জনগণের সাথে প্রতারণা করতে চাইতেছে, তাদেরকে বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে ভোট দেবে। কারণ সব কিছুর কি যেন বলে না কথা, সব রসুনেরই 1 বিষ না সব ইসের 1 বিষ, এটা জনগণ বুঝে ফেলছে বলে সাধারণ জনগণ মনে করে। আমি যে কথাগুলো বলি সাধারণ জনগণের কথা বলি, আমি একজন সাধারণ জনগণের কথা আপনাদেরকে তুলে ধরি। আমাদের এই সব ইসলাম বিদ্বেষী মনোভাবের দলকে ঘৃণা করা উচিত, এদের বিপক্ষে যাওয়া উচিত। এরা কিভাবে ইসলামকে ছোট করে ইনায় বিনায় ওই দিক দিয়ে ঘুরায় ফেরায় ইসলামের নামে মিথ্যা কথা বা অপপ্রচার করা যায়, এরা খুব ভালো মতন করে। তো এদেরকে উচিত বিচার করার জন্য এদেরকে না বলতে হবে, গণভোটকে হা বলতে হবে। এবং সাধারণ জনগণ যেহেতু এদেরকে সুবিধাজনক মনে করতেছে না, সবই এক। ওই যে এক মহিলার, মানে 2 মিনিট একটা ভিডিও, সেই হিন্দু মহিলা বলতেছে যে আওয়ামী লীগ মানেই বিএনপি, আমরা বিএনপিকে ভোট দিলেই আওয়ামী লীগকে ক্ষমতা আনতে পারবো। তো এই ধরনের কথাবার্তা। আবার একজন বলতেছে যে, এক বিএনপি নেতা বলতেছে যে আমাদের নির্বাচনের আগে আমরা জনগণের পা ধরবো, ওরা 5 বছর আমাদের পা ধরবে।
তো ক্ষমতায় যাওয়ার আগে আপনি আপনার দলকে কন্ট্রোল করতে পারেন না চাঁদাবাজি থেকে। আপনার আই হ্যাভ ই প্ল্যান আছে, কিন্তু আপনার ওই রাস্তাঘাট গমি করে মানে ময়লা করে চলে আসছেন, কোনো কিছু প্ল্যান কাজ করে না এখানে। কবরে কে জিয়ারত করতে যাবে আগে ওই রিজভী আহমেদের ধাক্কায় ওই নীলুফারে গুঁতা দেয় আরেকজন, কে আগে যে ছবি তুলবে আর নেতারে দেখাবে, এই ধরনের মিনমিনে শয়তানি বাংলাদেশের মানুষ জানে। বাংলাদেশের মানুষ বাংলাদেশের পক্ষে শক্তি চায়। অন্য দেশের আশীর্বাদ তুষ্ট হয়ে যে দল ক্ষমতা আসতে চায় সেই দলকে বাংলাদেশের জনগণ না বলবে, গণভোটে হাকে জয়যুক্ত করবে। এবং সাধারণ জনগণের যে মনোভাব, জামাত ইসলামকে সামনে ক্ষমতা আনতে হবে, কারণ এই ধরনের ইসলাম বিদ্বেষী যেসব দল পোষে তাদেরকে ক্ষমতা আনা যাবে না। কোট টাইপের যদি কেউ বেশ্যাবৃত্তি করতে যায়, যেরকম ওই কোটটায়ের দোষ না, ঠিক তেমন ইসলাম যেহেতু নিকাবকে সর্বোত্তম পোশাক বলছে ফুল পর্দা করা, তাহলে এটাও ওই যে কে পতিতাবৃত্তি করছে সেটা উদাহরণ হিসেবে আসে না। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।